আসসালামু আলাইকুম। আমি আসাদ আলী। আজকে কথা বলবো কিভাবে আপনি ফ্রিতে ফ্রড ডিটেক্টর ইউজ করতে পারবেন এবং প্রত্যেক মাসে 1 কোটি ক্লিক আপনি ফ্রিতে চেক করতে পারবেন। 1 কোটি ক্লিক আপনি ফ্রিতে চেক করতে পারবেন এবং এটা হচ্ছে ফ্রড ডিটেক্টর, বাট আমরা এখানে ক্লিকে চেক করব। কারণ আপনারা জানেন যে ফ্রড ডিটেক্টর মূলত সবাই চেক করে কনভার্সনে, বাট আমরা ক্লিকে চেক করে তাকে আটকায় দেব। সো এটা ইউজ করার জন্য আমাদের 2টা টুল লাগবে। একটা হচ্ছে টাইনি ইউআরএল হাব, আর একটা হচ্ছে ফরডিসকোড.io। আপনারা জানেন টাইনি ইউআরএল হাব মোটামুটি খুব ভালো পরিমাণে প্রক্সি ডিটেক্ট করতে পারে, এবং আপনার ফরডিসকোড.io খুব বড় পরিসরে একটা হচ্ছে ফর ডিটেকশন সার্ভিস, যা আমরা ট্রায়ালে পাবো, এবং ট্রায়ালে নিয়ে আমরা 1 কোটি ক্লিক প্রত্যেক মাসে ফ্রিতে ইউজ করব। এটা করতে গেলে আমাদের অ্যাডভার্টাইজার হিসাবে ইউজ করবো হচ্ছে C3PA। আর আপনার হচ্ছে নেটওয়ার্ক হিসাবে এই নেটওয়ার্কটা আমরা চুজ করে নিছি জাস্ট টেস্টিং পারপাসে, এবং হচ্ছে অ্যাডভার্টাইজার হিসাবে C3PA তে আমরা টেস্টিং করে ফাইনাল রেজাল্ট দেবো। এখন আমাকে যেটা করতে হবে, ফরডিসকোড.io তো আমাকে চালাতে হবে ট্রায়ালে, কারণ ট্রায়ালে আমি 1 কোটি ক্লিক ফ্রি পাবো। এর জন্য আমার যেটা করতে হবে, প্রথমে আমাকে ক্লিকে যেতে হবে। ক্লিকে যাওয়ার পরে এখানে স্টার্টে ফ্রি ট্রায়ালে ক্লিক করে আপনারা ট্রায়াল নিতে পারবেন। যখন আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তখন ওরা অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে রাখবে, এবং ফরডিসকোড.io লিখে আপনি স্কাইপে সার্চ দিলে ওদের স্কাইপ পাবেন, ওদেরকে স্কাইপে আপনি নক দিলে যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়, অ্যাক্টিভ করে দেবে। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। প্রথমে এইটা থাকবে না, আপনি যেটা করবেন অ্যাড ইন্টিগ্রেশনে ক্লিক করবেন, এখানে কোনো ইন্টিগ্রেশন থাকবে না। তো টাইনি ইউআরএল হাবে যাওয়ার পর আপনার অ্যাড ইন্টিগ্রেশনে ক্লিক করার পর এখানে ক্লিক, দেন রিয়েল টাইম চেক এইটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে আপনি এখানে ইন্টিগ্রেশনটা ক্রিয়েট করবেন। দেন ইন্টিগ্রেশনটা হচ্ছে আপনার পেন্ডিংয়ে থাকবে, ওদের স্কাইপে নক দিলে ওরা ইন্টিগ্রেশনটা আপনাকে অ্যাক্টিভ করে দেবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অ্যাক্টিভ করার পরে আপনি ক্লিক করবেন হচ্ছে এখানে ইন্টিগ্রেশন হেল্প। দেন ইন্টিগ্রেশন হেল্পে ক্লিক করার পরে ওরা একটা আপনাকে এপিআই কি দিবে, এপিআই কিটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি যেটা করবেন টাইনি ইউআরএল হাবে যাবেন, ফর এপিআই যাবেন। এপিআই যাওয়ার পরে আপনি ফরডিসকোডে ক্লিক করে এখানে এপিআই কিটা পেস্ট করে দেবেন। সো এপিআইটা পেস্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এইটাতে লিঙ্ক শর্ট করতে হবে উইথ প্যারামিটার দিয়ে, এবং সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কে সেট করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে? প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজারের হচ্ছে প্যানেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাতে আমরা ক্লিক আইডি S1 হচ্ছে ক্লিক আইডি দেবো, এবং হচ্ছে S2তে আমরা মূলত আমাদের এফআইডিটা দেবো। সো আমরা এখানে এইভাবে না করে আমরা সিস্টেম করবো এরকম, এইখানটাতে আমরা দেবো হচ্ছে এসআইডি। হুম এইখানটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানটাতে এসআইডিটা দেবো। সো আমরা এসআইডি অন, এবং হচ্ছে আমরা এখানে দেবো হচ্ছে এসআইডি, এবং ক্লিক আইডি আমরা অন্যভাবে দেবো। এসআইডি 2, আমরা এখানে এসআইডি 1 এসআইডি 2 দেওয়ার পরে যে লিঙ্কটা আসবে আমার, এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা টাইনি ইউআরএল হাবে যাব, শর্ট ইউআরএলে যাব। যাওয়ার পরে এইভাবেই থাকবে। দেন আমরা এখানে শর্ট করবো। এখানে আপনি চাইলে কান্ট্রি ডিভাইস ব্লক করে দিতে পারেন, বাট এটা অপশনাল। সো এই দুইটা নেওয়ার পরে শর্ট করার পরে আমাকে আপনি এখানে টার্গেটেড কান্ট্রি দেখেও সেট করতে পারেন, অথবা টার্গেটেড কান্ট্রি এটা আপনার ইচ্ছা মতো সেট করেন। তবে আমি প্রেফার করি এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক রাখাটাই বেটার, কারণ কান্ট্রি ফিল্টার আপনার নেটওয়ার্ক থেকে হয়ে আসবে। তো আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে লিঙ্কটা জেনারেট হবে, সো আমাদের যে লিঙ্কটা জেনারেট হইলো, সো এইটা হচ্ছে আমাদের লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের জেনারেট হয়ে গেছে। আমরা যেটা করব এইখানটাতে আমরা এই লিঙ্কের এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নেটওয়ার্ক, আমাদের যে নেটওয়ার্ক থেকে আমরা আমাদের যেই নেটওয়ার্কে অফার লাগাবো সেই নেটওয়ার্কের প্যারামিটারগুলো এখানে দেবো। আমরা এখানে দিয়েছি হচ্ছে S1 হচ্ছে আমরা ক্লিক আইডির জন্য রাখবো। তো আমরা যেটা করবো এখানে S1-এ আমরা আমাদের নেটওয়ার্কের ক্লিক আইডি প্যারামিটারটা দেবো। ক্লিক আইডি এইখানটাতে আমরা দেবো হচ্ছে এফআইডি। সো দেবার পরে এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে সেট আপ করবো। তো প্রথমে আমরা কপি করব। কপি করার পরে আমরা যেটা করব এইখানটাতে আমাদের একটা অফার ক্রিয়েট করব। সে ধরেন আমরা অফারের নাম তো ধরেন এখানে গিয়ে আমরা যেটা করব, আমরা অ্যাফিলিয়েটটা ওপেন করে রাখি। তো আমরা এখানে অফার ক্রিয়েট করব। অফার আমরা এখানে ধরেন নাম দিলাম হচ্ছে ফর টেস্টিং। তো অফারটা এখানে দেবার পরে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দেবো, দেন প্রিভিউ ইউআরএলটা দেবো, এখানে ট্র্যাকিং লিঙ্ক উইথ টোকেন। এইখানটাতে যেটা করবো ফরডিসকোড টেনিওরাল হাবে যেটা পাবো সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এইখানটাতে দিব। দেবার পরে এখানটাতে কান্ট্রি আমি ধরেন সিলেক্ট করে দেবো সচরাচর, বাট আমি এখন আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি।
দেন আমরা যেটা করব, এখানে আমরা পে আউট রেভিনিউ 00 দিয়ে এখানে আমরা 10টা ক্যাপ দিয়ে জাস্ট টেস্টিং পারপাসে আমরা এইখানটাতে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার অ্যাফিলিয়েট অ্যাপ্রুভ আছে 229। সো আমরা এই অফারে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে 229 অফার সিলেক্ট করব। এটা আপনার নেটওয়ার্কের এক এক নেটওয়ার্কের এক এক রকম। তো 229 সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি ক্লিক করব। কপি করার পরে এই লিঙ্কটাতে কি হবে, এইটাতে আমরা যখন ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পেন্ডিং, মানে হচ্ছে যেই অ্যাকাউন্ট থেকে নিয়েছি সেটা পেন্ডিং আছে। সো আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করব 229, ও সরি এটা তো বন্ধ, আমরা 235 সিলেক্ট করব। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব অ্যাফিলিয়েট আইডি 235 যখন আমরা ক্লিক দেব, এটা স্লো করতেছে কারণ আমাদের নেটওয়ার্কের যে ট্র্যাকিং ডোমেন এটাতে সমস্যা। দেখেন আমাদের এখানে চলে গেছে। সো এখন আমরা যেটা করব, আমরা স্ট্যাটিস্টিক্স চেক দিব যে প্রপার ঠিকঠাক আছে কিনা। তো আমরা যদি স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা যদি এখানে আমার হচ্ছে আপনার হচ্ছে এখানটাতে যাই, যাওয়ার পরে শো পাবস, এখানে হচ্ছে আমার সো এইটাতে মানে S1 S2 রিপোর্টটা নাই, এখানে আমি পাচ্ছি না। সো মনে করেন যে এটা গেল। কিন্তু আমাদের এখানে কিন্তু ঠিকই পাস হয়ে গেছে ক্লিকটা, এবং হচ্ছে উইথ ক্লিক আইডি সহ পাস হয়ে গেছে। এখন আমরা যেটা করব এইখানটাতে, যেহেতু আমাদের সব কিছু পাস হয়ে গেছে, এখন আমরা দেখব যে এটার মানে প্রপার ফট কীভাবে চেক করব। তো এখন আমরা যেটা করব, টাইনি ইউআরএল হাবে গিয়ে আমরা ক্লিকে যখন যাব, তখন আমরা দেখব এইটাতে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে চলে গেছে। হ্যাঁ, এখানটাতে আমাদের সাবনটা চেক দেব। দেখেন এইটা হচ্ছে আমাদের সাব সাব আইডি অন। হুম আর এটা হচ্ছে সাব আইডি 2। সো আমাদের ক্লিকটা গেছে হচ্ছে ডেস্কটপ থেকে বাংলাদেশ থেকে, যেটা আমি মাত্র করলাম, এটা হচ্ছে আমার আইপি। তো এটা হচ্ছে রিয়াল গেল। এখন আমরা টাইনি ইউর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফরডিস্কোর আওতে রেজাল্ট দেখব। সো ফরডিস্কোর আওতে যখন আমরা ডেটে যাব, যখন আমরা এখান থেকে গিয়ে এফআইডি অন আর এফআইডি 2 সিলেক্ট করব, আমাদের যে ক্লিক আইডিটা সেন্ড হয়েছে এটা হচ্ছে তার ক্লিক আইডি। হ্যাঁ, সো আমরা যেটা করবো, আমরা এখানে চেক দেবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সো আমরা এখানটাতে যদি যাই, এটা হচ্ছে আমাদের ক্লিক আইডি যেটা এইমাত্র সেন্ড হইলো। আচ্ছা, এখন আমরা যেটা করবো, একটা ভিপিএন দিয়ে ক্লিক করবো। সো ভিপিএন না, তো আমরা ইউজ করবো হচ্ছে প্রক্সি ব্রাউজার। সো আমরা যেটা করবো, এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে আমরা একটা প্রক্সি ব্রাউজারে ক্লিক করি। হ্যাঁ, তো 3-4টা প্রক্সি ব্রাউজার আমরা ইউজ করি। সো প্রক্সি ব্রাউজার হিসাবে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা প্রক্সি ব্রাউজার দিয়ে ক্লিক করে দেখি আমাদের রেজাল্ট কি আসে। একটা সো 4টাতে অলরেডি আমাদের পেন। আচ্ছা, অফার ইউআরএলটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা করব, এইখানটাতে আমরা অফার ইউআরএল নেব হচ্ছে কত নাম্বার নেব, সেটা হচ্ছে আমরা এখান থেকে নেব হচ্ছে 238টা নেব। হ্যাঁ, 238টা নেব। সো আমরা যেটা করব 238 এইটা নিব। হ্যাঁ, নেওয়ার পর আমরা প্রক্সি ইউআরএল প্রক্সি ব্রাউজার দিয়ে ক্লিক করি। হ্যাঁ, সো আমরা প্রক্সি ব্রাউজারগুলো নতুন করে ওপেন করি। সো আমরা প্রক্সি ব্রাউজার দিয়ে ক্লিক করতেছি। সো স্যারটা আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা যেটা করব, দেখেন এটাতে ঢুকে গেছে, সেদের প্রক্সি ব্লক করা আছে। আচ্ছা, যাই হোক আমাদের ক্লিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে গিয়ে আমরা ক্লিক যখন দিব, তখন দেখব নিচের দিকে দেখেন প্রক্সি ইয়েস। হ্যাঁ, এবং হচ্ছে কই থেকে আসছে ক্লিক, এইটা হচ্ছে একটা সিস্টেম। সো এখানে প্রত্যেকটা ক্লিক আইডি দেখাবে এবং হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি দেখাবে। হ্যাঁ, এবং হচ্ছে প্রক্সি ইয়েস অর নো এটা দেখাবে। এখন আমাদের অ্যাকচুয়াল ফাইনাল রেজাল্টটা দেখার পালা। সো ফাইনাল রেজাল্টের জন্য আমরা যখন এখানে যাব, যাওয়ার পরে আমরা যখন এখানে রিলোড দেবো একটা। হ্যাঁ, সো এখানে আমরা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে তো আমরা এখানে অ্যাপসাপ 2 বাদ দিই, অ্যাপসাপ অন দেখি। আমাদের অ্যাফিলিয়েট আইডি 238, দেখেন 238 যখন দিলাম তখন অবস্থা 100% ফট। টোটাল 4টা ক্লিক গেছে, 4টা ক্লিক গেছে 100% ফট। এখন আমাদের ফট এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে। এখন টোটাল যদি রেজাল্ট আমি দেখতে চাই,
অ্যাফিলিয়েট আইডি এস অনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এসতে হচ্ছে 238। আমরা যখন এইখানটাতে ফিল্টার দেবো 238, হ্যাঁ, সো এইখানটাতে 238 যখন আমরা সার্চ দেবো তখন দেখেন এর 4টা ক্লিক আসে, 4টা ক্লিকই ফ্রড এবং হচ্ছে এখান থেকে রিজেক্ট করে দিয়েছে। তো আমরা যখন এইভাবে তার অ্যানালাইসিস করার পরে তার সবগুলো ক্লিকই যখন এরকম একটা রেজাল্ট দেখব, প্লাস টাইনিউরাল হাবে যখন আমরা দেখব যে এটা হচ্ছে প্রক্সি, তো যখন আমরা এগুলো দেখব, দেখার পরে তখন আমরা অনায়াসে বুঝে যাবো এই অ্যাফিলিয়েটটা টোটালি ফ্রড। যখন যে আমাদের 15 থেকে 20টা ক্লিক করবে তখনই আমরা ধরে ফেলতেছি এটা ফ্রড, তখনই আমরা ওই অ্যাফিলিয়েটকে ব্লক করে দিতে পারতেছি। যাই হোক, সবাই বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয়। যদি না পারেন, যদি ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম হয়, টাইনিউরাল হাবের অফিসিয়াল স্কাইপ আছে, এখানে এদের সাথে কথা বলবেন, অথবা আপনি আমার ডিরেক্ট স্কাইপে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি আপনাদের প্রপার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।